যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি, এটা সঠিক কিনা? উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার, এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন এ ভাই আছেন, মুরব্বী আছেন, উনি আছেন, এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করবে। এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেহেতু অসম্মান হয়, আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে। সব সমাজে সব আচরণ সম্মানের না, সব আচরণ অসম্মানের না। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের। আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি সেই সুবাদে। তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে, ইন্ডিয়ান কিছু কেরালা, তামিল, ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে, ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে কিন্তু ওরা বেশি করে। আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক সায় সুলক মাথা নাড়াবে, তো আমরা বাংলাদেশে মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়ায়, তাই না? তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে, হাঁ এটা বোঝাবে কিভাবে, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, এমনভাবে মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি, হ্যাঁ এটাকে না কি না, আসলে সে কিন্তু হাঁ বলছে। তো এই যে মানুষের ভাষা, এটা অঞ্চলভেদে পরিবর্তন হয়। একই ভাষা এক জায়গায় একটা মিন করে, আরেক জায়গায় আরেকটা মিন করে। আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে, তাদের সাথে কাজ করেছি, আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা একরাম, দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে। তো ফিলিপিনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা, তারা জবাব দিবে কি আপনি জানেন? মুখে জবাব দেখান না দেখ আচরণ, যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই তাহলে আমরা কি বলবো? হ্যাঁ খাইছি, এই টাইপের কিছু একটা বলবো, তাই না? মুখে না বললে মাথা নাড়লে। আর ওরা কি করে? চোখের উপর দিকে উঠায়, যেমন এই যে এরকম বলে। এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো, আর ও যদি এরকম চোখ ঘোরায়, মায়ের খাওয়ার উপক্রম হবে না? জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা, ভালো কথা বললাম, তুমি তো চোখ বড় বড় করতেছো। তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক, সেটাই আমাদের কাছে আয়েব সূচক। এই জন্যই বলা হয় এক এলাকার গালি আরেক এলাকার। এই জন্য শরিয়ার নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে। এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়েবের, অসম্মানের। কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয়। আরবের মানুষের কাছে এটা কিন্তু আয়েবের না। বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ শুয়ে আছেন, ডাকবেন তো পাও দিয়া ডাকছেন। এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, দেখবেন পাও দিয়া ডাকা হয়। কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কা মদিনায়, দেখবেন চিতে শুয়েছেন মসজিদে, হয়তো আরেকজন এসে আপনারা ডাকবে, তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন। আর ওদের হলো নিয়ম হলো এরকম পাও দিয়ে আপনারা গুতা শুরু করবে। আপনি যেন কত বড় বেয়াদব, হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে, কিন্তু এটা তাদের কালচার। তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের, সম্মান করতে হবে, সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকায় এক একভাবে হয়। সো পাও যদি লেগে, তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন। আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছাকৃত আপনাকে পাও দেই নাই, এটা ভুলে লেগে গেছে, জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন, আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই, তো এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন, আরে না এটা তো শরীয়তে নাই, এভাবে বুকে হাত দিবেন কেন, মাথায় হাত দিবেন কেন। এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই, কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না, কোরআন হাদিস মনে করবেন, এটা জাস্ট আচরণের ভাষা। ওই যে চোখ উল্টায় জবাব দেয়, মাথা নাড়ায় জবাব দেয়, ওইটা ওই টাইপের একটা কাজ। বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না। আপনি যে কোনোভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি, মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে, আমি ইচ্ছাকৃত পাও দেইনি, বাস দ্যাটস এনাফ, যথেষ্ট। বোঝাতে পারছি? আমি কোহিনুর বেগম, বয়স 69, আমার স্বামী দীর্ঘ 27 বছর আমার খোঁজ খবর নেন না। তিনি আবার বিবাহ করেছেন। আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুনাহ হতে হচ্ছে কি না, আমাকে মাসলাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম। আহা, কত প্যাথেটিক প্রশ্ন, চিন্তা করেন। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ
এমন এমন দিনদার বোন আছেন, এমন এমন কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন, আল্লাহর বান্দারা আছেন, সংখ্যা খুব কম। তাদের দেখে প্রেরণা হয়, উৎসাহ হয় যে আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে কত বেশি, চিন্তা করেন। এই ভদ্রমহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না কত বছর? 27 বছর। 27 বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, জুলুম করছে, আবার আরেকটা বিয়ে করে সেখানে তাকে নিয়ে ব্যস্ত। এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না করছে না? করছে। এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমি তো স্বামীর খেদমত করার, সেবা করার, স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না, কারণ তিনি কাছেই আসছেন না, যোগাযোগই করছেন না। তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কি না? এটা কি বলে আল্লাহর ভয়? এই বোনকে আমরা আশ্বস্ত করতে চাই, যে স্বামী এরকম অমানুষ, যে স্বামী এরকম জালিম, যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওই স্বামীর আপনি কোনো খেদমত করছেন না, করার সুযোগ পাচ্ছেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। যেহেতু তিনি আসছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, হক আদায় করছেন না, আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই, সুযোগই নাই। অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াওর শিকার হবেন না। তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে, এটা আপনার অ্যাসেট, এটা আপনার মূল্যবান সম্পদ, এটা আপনাকে ধারণ করতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার বোধ যদি অন্তরে জাগ্রত হয়, এই চেতনার নাম তাকওয়া। আর এই তাকওয়া সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ হাসি হাসবে মুত্তাকিরা। দুনিয়াতে মানুষ, বহু মানুষ হাসবে, ক্ষমতা দখল করে হাসবে, চেয়ার পেয়ে হাসবে, ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে, সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে, দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে। এই হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামী হয়। কিন্তু ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেছেন, যে ব্যক্তিকে পরওয়ানা শোনানো হবে জাহান্নাম থেকে, যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে, ফাকাদ ফাজ, এ চূড়ান্ত সফল হয়ে গেল। এই ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না, তার কোনো শঙ্কা থাকবে না। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর যে, তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায়, কিন্তু জান্নাতের কোনো ভয় থাকবে না, কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনোদিন তাকে স্পর্শ করবে না। তো আমার বোন, তাকওয়া তো এটাকেই বলে, অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে, সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে, তার সেই চেতনা, এটার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন, এই তাকওয়া যার আছে, শেষ হাসি সেই হাসবে, সে হাসির পরে আর কখনো কান্না আসবে না। আর আল্লাহ বলেছেন, জান্নাত সম্পর্কে উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে। কোরআনেও আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনও আল্লাহ তাআলা উপকারী করবেন মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন। এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অনেক অমানুষ স্বামী আছে এরকম, এক বিয়ে করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার খোঁজ খবর নাই, আরেক বিয়ে করছে, তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম। যেই দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে, বহু অমানুষ আছে, আছে না নাই? যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই, কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে, সেই সংসার নিয়ে সে এঙ্গেজ আছে, প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে কোরআন নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, যথাযথভাবে, উত্তম রূপে। অমানুষের মতো খোঁজ খবর নিলে না, ভরণ পোষণ দিলে না, আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না। যদি তালাক দাও, সে অন্যত্র বিয়ে বসতে পারে, অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বুঝার তৌফিক নসিব করুন। আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা এরকম মনোবেদনায় আছেন, সাংসারিক জীবনে কষ্টে আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন। এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে, অনেক সময় অফিসে আসে, বলেন, ভাই অনেক দুঃখ, স্বামীটা অমানুষ, অমুক অমানুষ, তমুক অমানুষ। আমি বোঝানোর চেষ্টা করি, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না।
আপনি যত কষ্টই করেন না কেন, ফেরাউনের স্ত্রীকে আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে। আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি, তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি। সে হয়তো আপনার হক আদায় করেনি, সে হয়তো আপনাকে কেয়ার করেনি। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো। ঈমান আমল ঠিক রেখেছেন, এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য, নিজে অন্যায় অপরাধ করেন নাই, বাস এর বিনিময়ে জান্নাত পাবেন। আর যদি মনে করেন স্বামী বেটা বেশি 2 নম্বরই করেছে, যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারে 14 গোষ্ঠীর হয়রানি করব, সব হবে না গুনাহ হবে? এ কামও অনেক মহিলারা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে 10 বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি, সেই তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে, আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের। এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না, সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত? শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে, গোষ্ঠী আছে। শিয়াদের কিছু গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তারা মুসলমানই না, ইসলামের গণ্ডি থেকেই খারেজ। তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল, সঠিক নয়, বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে। আর যদি সে পর্যায়ে না হয়, গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত, কিন্তু ইমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত এর উপযুক্ত নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার উপযুক্ত, এই বিষয় নিয়ে মতপার্থক্য আছে আহলে সুন্নাহর সাথে। কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই। আম্মা জান আয়েশার চরিত্র সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে, সেটা নিয়ে সন্দেহ নাই। কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো, সেরকম কোনো জায়গা ঝামেলা নাই। যেসব শিয়াদের, এরকম শিয়াদের সাথে বিয়ে হয়, তাইলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না, কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না, হবে না, আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকীদা নষ্ট হবে। অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই, তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে, যদি তাদের হেদায়েতের আশা করা না যায়। আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জুলুমে আছেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুন। এরপরের প্রশ্ন হলো, ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম? দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন, কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছেন। বিশেষ দ্রষ্টব্য, এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্টের। ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না, মৌলিকভাবে এটা হারাম কোনো পেশা না। এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর, আপনি কোন ইভেন্টে ম্যানেজমেন্ট করছেন। আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা আয়োজন, এটার ম্যানেজমেন্ট করেছেন, আপনি কোনো খারাপ কাজ করেন নাই। এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন, সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই। একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে, অনুষ্ঠান হবে, সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন, হারাম কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নাই। মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন, তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শাদী কেন্দ্রিক। আর বিয়ে শাদীকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয়, 2 নাম্বারই হয়, গুনাহ হয়, পাপাচার হয়, সেগুলো দিনের আলো মতো পরিষ্কার। আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে, ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট, গানের আয়োজন হবে, নাচের আয়োজন হবে, হারাম কাজের আয়োজন হবে, তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা জায়েজ হবে না। এখন আপনি বলবেন, ভাই এভাবে বেছে বেছে কি চলা যাবে? দেখুন, আপনার সামনে পথ 2টা, জান্নাত এবং জাহান্নাম। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের পথিক হবেন। জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার বহু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আমরা মনে করি দুনিয়ার সব ঠিকঠাক রাখবো, আবার জান্নাতেও যাব, এত সহজ না। আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন, ফর হোয়াট, কিসের বিনিময়? আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না, সেখানে 10টা কাজ পাইলে 8টাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে, 2টা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে, ঘর বাড়ি কিচ্ছু করতে পারি নাই, ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই, হারাম থেকে বাঁচতে গিয়া। এই কথা আল্লাহকে বললে আল্লাহর কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন, কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন। ভাইরা আমার,
ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রহুবাত, আমাদের ইমানদারদের উপরে দুনিয়াটা এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, হালাল উপার্জনের ওয়ে এবং উইন্ডোগুলো একটার পর একটা দেখবেন ক্লোজ হচ্ছে, যেদিকে যাবেন হারামের হাতছানি। এই সময় হালাল উপর টিকে থাকা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, ফরজ গোসল শেষে যদি শরীর থেকে বীর্য নির্গত হয় তাহলে করণীয় কি? যদি কারণ এরকম পরিস্থিতি তৈরি হয়, ফরজ গোসল করার পর আবারও বীর্য নির্গত হলো, তাহলে সেটা দেখতে হবে যে ফরজ গোসলের পর তিনি দীর্ঘ একটা বিরতি দিয়েছেন, পেশাব পায়খানা, ঘুমিয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, এর অনেক পরে গোসল করেছেন, এরও পরে যদি বের হয় তাহলে এর কারণে তার পুনরায় গোসল করতে হবে না। আর যদি ইমিডিয়েট চলে গেছেন, বিরতি দেন নাই, যেই গোসল করে ফেলছেন, গোসল করার পর আবার বের হয়েছে, তাহলে আপনাকে পুনরায় গোসল করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমার বোন গত 5 বছর হলো মারা গেছেন, এখন তার কবর গর্ত হয়ে গেছে। আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না, আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারবো? প্রথম কথা হলো, এই দায়িত্ব বাবার এবং ভাইদের, মেয়েদের না। তারা যদি অবহেলা করে তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন, আপনারা আগ্রহী হয়ে, উদ্যোগী হয়ে লোক ঠিক করবেন যারা কবর সুন্দর করে এটাকে, যে গর্ত হয়ে গেছে ওটা পূরণ করে দিবে। মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এই জন্য মানুষ জীবিত অবস্থায় সম্মান করতে হয়, মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয়। এই জন্যই তো মানুষের লাশ কাটাছেড়া করা জায়েজ নাই। ভাইরা আমার, আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয়, স্টাডি করতে হয়। পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না, স্টুডেন্টরা পড়ালেখা করে না। তারা তার দামি প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করেন। আমাদের দেশে এখনও এই মানবতা বিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনকভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে, এটা বন্ধ হওয়া দরকার। তো যেটা বলছিলাম যে এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে নাজায়েজ ঘোষণা করে। এই যে পোস্টমর্টেম করি আমরা, এর যত যৌক্তিক কারণ আপনি দেখান, পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরু আযমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, জীবত অবস্থায় একজন মানুষের হাড্ডি ভাঙলে যেরকম গুনাহ, এই হাদিসের ব্যাখ্যা অনেক উলামা কেরাম বলেছেন, মৃত অবস্থায় কোনো লাশের সাথে সেরকম আচরণ করলে সেরকম গুনাহ। তো এই জন্য এটাকেও শরীয়ত জায়েজ বলে না। যাই হোক, তো এখন এই যে কবর গর্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তাহলে মানব দেহ অসম্মানজনকভাবে কুকুরের মুখে যেতে পারে, অন্য প্রাণীর পেটে যেতে পারে, সেজন্য ওইটাকে সম্মানজনকভাবে আবার পুনরায় মাটি টাটি দিয়ে সুন্দর করে দাফন করা, এটা পুরো এলাকাবাসীদের পুরো ফরজে কিফায়া। কেউ যদি না করে এবং লাশের অসম্মান হয় তাহলে সবাই গুনাহগার হবে। এখন জীবন প্রশ্ন করেছেন, আপনার বাপ ভাই করে না, তো আপনার উদ্যোগী হয়ে কোনো পুরুষকে পয়সা করে দিয়ে এটা করবেন। আপনি নারী হিসাবে কবরস্থানে গিয়ে এটা করাটা আপনার সাথে যায় না। শরিয়ার দৃষ্টিকোণ থেকেও এটা আপনি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবেন, সেটা আপনার কর্তব্য। এরপরে প্রশ্ন, আমাদের এলাকার দাগি চোর আছে যাদের মাধ্যমে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বনাশ, তাহলে মোবাইলের কথা তো আমি ঠিকই বলেছি। রাজনৈতিক ছত্রছায়া ও আইনের কঠোর প্রয়োগ না থাকায় তারা এই কাজ থেকে বিরত হচ্ছে না। সাধারণ মানুষ এক্ষেত্রে কিভাবে সমাধান করতে পারে? এই প্রশ্ন তো জায়গা মতো আসে নাই ভাই। এটা কোনো প্রশাসনের ব্যক্তি, রাজনৈতিক নেতাকে দিলে উপযুক্ত হইতো। আমি তো ভাই শরিয়ার মানুষ, আমাকে মাসালা জিজ্ঞেস করলে ভালো হইতো। আমার যে বলতেন যে এই চোরের মাইর দেওয়া জায়েজ হবে কিনা, আমি সেটার উত্তর দিতে পারতাম। এখন কিভাবে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন, এটা তো আমার সাবজেক্ট না ভাই। আমি এটা নিয়ে প্রশ্ন করি না, মানে এক্সপার্টিসও নাই, তো আমি কিভাবে বলবো? তবুও শুধু প্রশ্ন করেছেন যেহেতু, সেহেতু বলা যে আসলে এই যে একটা কথা প্রশ্নের মধ্যে উত্তর আছে, রাজনৈতিক ছত্র ছায়ায় এদেরকে অনেক সময় প্রশ্রয় দেওয়া হয়, আপনি নিজেই লিখেছেন। তো আমাদের দেশে যারা চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, টিনচোর, গমচোর, দেশের টাকা লুটপাটকারী, বিদেশে পাচারকারী, এই মানুষগুলোকে আমরা কম বেশি চিনি না? চিনি।
যদি চিনি তাহলে কোনোভাবে যাতে তারা এই অপকর্মগুলো করতে না পারে সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা কর্তব্য না কর্তব্য না? কিন্তু আমরা কর্তব্য আদায়ের সময় 500 টাকার নোট পাইলে বলি ভোট তোমারে দিব, ঠিক না ভাই? ঠিক। তো আপনি লাগাবেন তাল গাছ আর আমার কাছে এসে চিরকুট লেখা দিবেন, ভাই কিভাবে বেল পাবো? সম্ভব? সম্ভব? আপনার এলাকায় কে চোর বাটপারদেরকে জায়গা দেয়, মাস্তান পালে, গুন্ডা পালে, মানুষ খুন করায়, এগুলো আপনারা জানেন না? যদি জানেন তাহলে সেক্ষেত্রে সেই অন্যায়কে সামান্য কিছু টাকা পায়া আপনি নিজে আবার সেই অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ দিচ্ছেন, ঠিক না ভাই? ঠিক। এই অনাচার বন্ধ করার জন্য আমাদের সবার শক্ত হাত করা যথেষ্ট। আমরা যদি শক্ত হই, আমরা যদি সবাই দায়িত্বশীল হই, আমরা যদি সবাই নিজে নীতিবান হই, তাহলে সমাজে চুরি, ডাকাতি, দুর্নীতি সব বন্ধ করা সম্ভব ইনশাআল্লাহ। এই দেশটা এটা শেষ হয়ে গেছে নানাভাবে। আমরা নিজেরা অবশ্য প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বা অন্যের কাছ থেকে আশা করার ক্ষেত্রে, এক্সপেক্ট করার ক্ষেত্রে আমরা 3 মাইল লম্বা এক্সপেকটেশন করি, নিজের বেলায় নাই। আমি কিছু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি রিকশায় যাচ্ছেন, একটা বাস পাশ দিয়ে যাচ্ছে, পানি আছে একটা গর্তে, যাওয়ার সময় ছাত করে একদম ফুল স্পিডে পানির উপর দিয়ে চাকাটা নিয়ে গেল, আপনার জামা টামা সব ময়লা পানিতে ভরে গেল। আপনি তখন কি করেন? বলেন যে আল্লাহর বান্দা ভুলে করে ফেলছে, থাক, এটা বলেন? আপনার সারা জীবনে ছোটবেলা থেকে যত গালি শিখছেন, সবচেয়ে বড় গালিটা বরাদ্দ করেন ওই লোকটার জন্য। ভাইরা আমার, এই বেয়াদব, আর কি ভদ্র গালি হলো যদি বলেন অন্তত বেয়াদব তো বলবেনই। এরপরে বলবেন যে কিচ্ছু শিখে নাই, কত বড় অমানুষ, দেখো কিভাবে গাড়িটা চালিয়ে নিয়ে গেল, আশপাশে কিচ্ছু দেখলো না। আপনি তারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললেন, সে খারাপ খারাপ জিকির শুরু করে দিলেন। এবার আসেন, আপনি যখন ওই বাসের যাত্রী হন, আপনার যশোর থেকে মাগুরা যাওয়া লাগবে, অল্প সময়ের মধ্যে যাইতে হবে, সময় কম, বাসওয়ালা এমন টানা টানছে, যাওয়ার কথা 1 ঘন্টা 50 মিনিটে পৌঁছে দিস। আপনি বাস থেকে নামার সময় ড্রাইভার সাহেবকে সাহস দিয়ে বলতেছেন, ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি একের ড্রাইভার ভাই। তাহলে বোঝা গেল আপনি নিজে যখন ফাঁসেন তখন ড্রাইভারের 14 গোষ্ঠী উদ্ধার করেন, আবার আপনি যখন বাসে উঠেন তখন ড্রাইভার যত জোরে চালায় বলেন যে বাবা মাশাআল্লাহ, এই লোকের 14 গোষ্ঠী বোধহয় কখনো বিমান চালাইছে। এটা কি ভণ্ডামি না? ভণ্ডামি না? এটা কি দ্বিচারিতা না? দ্বিচারিতা না? আপনি যদি রাস্তায় উল্টাপাল্টা গাড়ি চালানোকে খারাপ মনে করেন, তো আপনার নিজের বেলা আসলেও সেটা মনে করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ এসব বিষয়গুলোতে নিজের দায়িত্বটা আমরা বোঝার চেষ্টা করি না। তো এই জন্য আমরা যখন সবাই নীতিবান হব, নীতিবান মানুষদেরকে কদর করব, আর দুর্নীতি, অপশাসন, অন্যায়, অনাচারের বিরুদ্ধে না বলার জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হিম্মত করব, ইনশাআল্লাহ এমনিই সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লাগাবেন বেল গাছ আর আমার কাছে চিঠি লিখে বলবেন কিভাবে তাল আশা করা যায়, সম্ভব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাযহাব তো 4টাই সহি, তাহলে এক মাযহাবের অনুসারী ব্যক্তি অন্য মাযহাবের কোনো মাসালা গ্রহণ করলে সহি হবে না কেন? ভাইরা আমার, কোনো ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন, এই মাপের ব্যক্তি হন, তাহলে তিনি বিশেষ কোনো মাসআলার ক্ষেত্রে অন্য কোনো মাসআলার, অন্য কোনো ফিকহের, অন্য কোনো মাযহাবের মতের উপরে তিনি আমল করছেন। অনেক ইমামরা আছেন এরকম, অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন। বিচ্ছিন্ন কোনো বিষয় সেটার প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে, কিন্তু নিজে আমল করছেন। কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয়, তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির পূজারী হয়ে যাবে, নফসের তাড়নায় সে সুবিধা অনুযায়ী চলবে। আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাসআলা জিজ্ঞাসা করতে আসে, যদি কেউ 3 তালাক দিয়ে আসছে, এখন 3 তালাকে কি 3 তালাক হয়েছে কিনা এই মাসআলা নিয়ে আসে, আমি বলি আপনি কি আহলে হাদিস নাকি হানাফি? আহলে হাদিস যদি হন তাহলে মাসালা আপনার একরকম, হানাফি হলে আপনার মাসালা আরেক রকম। যেহেতু 3 তালাক একসাথে দিলে 3 তালাক হবে, এটা জমহুর ইমামদের মত,
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, প্রায় সব ইমামদের মত। ওলামায়ে আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরো কোনো ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে 3 তালাক দিলে একটা পতিত হবে, 3টা হবে না। এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন, ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতেছেন আহলে হাদিস হুজুরের কাছে, আপনি মানুষ হলেন হানাফি, কারণ আপনি জানেন যে আহলে হাদিস হুজুর 1 তালাকের ফতোয়া দিবে, তাহলে আপনি আবার ঘর করতে পারবেন। এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন, এটা হয় কি হয় না? ঠিক এর বিপরীতটাও হয়। আহলে হাদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে, মেয়ের বাবার পারমিশন নাই, খোঁজখবর নাই, চুরি করে বিয়ে করছে। এবার মাসালা জিজ্ঞেস করতে আসছে হানাফি হুজুরের কাছে, হুজুর বিয়ে হয়েছে কেন? কারণ হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যায়, কিন্তু উলামায়ে আহলে হাদিস এর মত হলো বিয়ে হবে না। তো এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাসআলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিসের অনুসরণ হবে না, নফসের পূজা হবে। এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না, জাহান্নামে যেতে হবে। সুবিধা অনুযায়ী যদি কেউ মাসআলা এরকম বাছাই বাছাই করে আমল করে, এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে, সেজন্য মূলত উলামায়ে কেরাম নিষেধ করেন। এরপরে প্রশ্ন হলো, যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন? বিরাট জটিল প্রশ্ন। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, সূরা নাসের পরের সূরাটার নাম কি? পরে কোনো সূরা আছে আর নাই? তো শেষ রাকাতে, প্রথম রাকাতেই যদি কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে পরে আর সূরা নাই, দ্বিতীয় নামাজে কোন দিক যাবে? সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আপনি আগে ফালাক পড়লে পরে নাস পড়বেন। এখন নাসে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিচ্ছু নাই, কি করবেন? এর উত্তর হলো দ্বিতীয় রাকাতে আবারও সূরা নাস পড়বেন, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরুহ হবে, তাও নামাজ হয়ে যাবে, নামাজটা ত্রুটিপূর্ণ হবে, নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল, মাকরুহ হয়ে গেল। অতএব যদি কেউ প্রথম রাকাতে কোনো কারণে সূরা নাস পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে আবার তিনি সূরা নাস পড়বেন। যদি সূরা নাস না পড়ে এদিককার কোনো সূরা পড়েন, সূরা ফালাক বা অন্য কোনোটা, তাতেও নামাজ হয়ে যাবে। নামাজ হবার ব্যাপারটা সেরকম না, কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য, সুন্নাহ, সেটা লক্ষ্য করে করতে হবে। ইচ্ছার বাইরে হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ণ হয়ে পড়ে তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং করানোর জন্য যায়, এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা, থাকলে কি ধরনের? ভাইরা আমার, ঘরে ঘরে মানুষের মধ্যে ডিপ্রেশন এটা ঝেঁকে বসছে। আপনারা জানেন পশ্চিমা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্রেশন, বিষণ্ণতা, এটা বাচ্চাদেরকে পর্যন্ত গ্রাস করছে। ঘরে ঘরে মানুষ আত্মহত্যা করছে, ঘরে ঘরে মানুষ শেষ হয়ে যাচ্ছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সিলিংয়ে এই ব্যবস্থা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিছু না। কিন্তু সাধারণত কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট যারা হয়, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, এদের বেশিরভাগই দেখা যায় সেকুলার পদ্ধতিতে মানুষকে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে। এখানে অবশ্য আমাদের তরুণরা যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, তারা যদি সাইকিয়াট্রিস্ট হন, তাহলে সেক্ষেত্রে সেটা উম্মার জন্য বড় একটা খেদমতের কাজ হবে, কারণ ঘরে ঘরে এখন ডিপ্রেশন শুরু হয়ে গেছে, এটা বড় কাজ, এটা করতে পারেন। তো যদি সাধারণ সাইকিয়াট্রিস্টের কাছে যান, এটা নাজায়েজ কোনো বিষয় না, সে ভুলভাল কিছু বললে সেটা গ্রহণ করবেন না, বাস এটুকু মাথায় রাখবেন। একজন মুমিন মুসলমান ব্যক্তির আচরণ তার পরিবারের প্রতি কেমন হওয়া উচিত, স্বামী স্ত্রীর প্রতি এবং সন্তান পিতামাতার প্রতি কেমন হওয়া উচিত, যদি ব্যাখ্যা করা সম্ভব হয়? এটা তো 2 ঘন্টার ওয়াজ, সম্ভব না। বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি আবশ্যক? বদলি হজের নিয়ম কি? অবশ্যই আবশ্যক। আপনি যদি কারোর বদলি হজ করতে চান, টাকা তার, আপনি হজ করবেন, তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া এহরাম বাঁধার সময় নিয়ত করছেন, আল্লাহ আমার ভাই সুবরুমার তরফ থেকে আমি এহরাম বাঁধছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি নিজে কি নিজের হজ করেছো? তখন বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজের হজ করি না, আমার ভাই সুবরুমার হজ করতে আসছি, বদলি হজ। তখন নবীজি বলেছেন, তুমি আগে নিজের হজ করো, এরপরে সুবরুমার তরফ থেকে হজ করবা। এখান থেকে বোঝা যায় বদলি হজ করতে হলে আগে নিজের হজ করা লাগবে। আমরা কি শেষ করব? দেরি হয়ে গেছে বেশি? তাহলে উঠা বসা করলে তো হবে না, উঠা বসা করলে তো হবে না। ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে, তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে, তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো তিনি স্বামীর সংসার
স্বামীর হক আদায় এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। অ্যাট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এই জন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি। এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তবলিগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলাতে আরেক জায়গায় তবলিগ করতে চলে যাচ্ছে, আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? চারসাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? কেউ নামাজ পড়ছে, তার সামনে ক্রস করা জায়েজ নাই, কিন্তু সামনে বসা আছেন বরাবর, আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন, এটা জায়েজ আছে। দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে পিছনে করে নামাজ পড়তেছে, বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে, সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার পিছনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, পারলে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে এরকম করতেছে, মাসালা জানে না। আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন। এটাকে বলা হয় নুজুল, সরে যাওয়া, এটা জায়েজ আছে। মুরুর হলো না জায়েজ। মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের ভাষ্য। মুরুর মানে হলো ক্রস, অতিক্রম, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা না জায়েজ। সামনে বসে আছেন, সরে গেছেন, এটা না জায়েজ না। সুউদ, মুরুর, সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ, মুরুর না জায়েজ। হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে, সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি। আপনি নামাজ পড়ছেন, সামনে জায়গা ফাঁকা, জামাত দাঁড়ায় গেছে, তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন, ডানেও যান নাই বামেও যান নাই, বরাবর যা দাঁড়ায় গেছেন, এটা জায়েজ আছে। আবার বরাবর সামনে আছেন, সরে গেছেন, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন, এটা হলো না জায়েজ। অতএব যত দেরি হোক, যত কষ্ট হোক, সবর করবেন এবং ক্রস করবেন না। আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে ব্যাঘাত হয় এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না। এখন জামাতে নামাজ এক দুই রাকাত ছুটে গেছে, বেচারা সেগুলো আদায় করতেছে, তার তো কিছু করার নাই। এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না। অনেক সময় দেখা যায় নামাজিরা এক দুই রাকাত মিস করেছেন, মাসবুক হয়েছেন, তারা নামাজ পড়ছেন, আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে, এটা যদি মানুষ জানতো 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। এরপরে প্রশ্ন, বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা? দেখুন, বাবা মা বেঁচে আছেন, আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন, কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন? সবাই বলতেছেন খারাপ করলেন। মাশাআল্লাহ, বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার। অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই, আর মাসালা তো বলার লোকের কোনো অভাবই নাই। মাশাআল্লাহ। ভাইরা আমার, হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ। নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে, সেটা বাবা মাকেও না, স্ত্রীকেও না। এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে, প্রসঙ্গ আসে, অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর, তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন? তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন। তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে। আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে। আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বহুত পরের কথা। অনেক ছেলে বাপ মারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে, কত খারাপ ছেলে, বাপ মারে হজ না করে নিজে হজ করছে। এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক? কেন অযৌক্তিক? কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয়। ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ, বাপ মার টাকা নেই তাদের উপরে ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না, এটা ফরজ আদায়ের বিষয়, অতএব ফরজ আদায় করতে হবে। কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না, বলে যে এত সকাল হজ করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে, জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না, তো এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে, এখনো তো অনেক কিছু বাকি। আমি বলি, এখানে ওলামা একরাম আছেন, আমার ভুল হলে বলবেন,
আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না। এ কথা কোনো কিতাবে লেখা নেই। কে বলছে হজ করলে আকাম করা যাবে না? আকাম হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না। ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে যায় আর সব হারাহারি করে, এদিকে হারায় ওইদিকে যায়। আপনি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ার, অন্যান্য দেশ, আমার দেশে সব হারায়। মিনাতে অনেক বছর আগের কথা, মানে 10-12 বছর আগের কথা, এক হাজি সাহেব দেখি যে শুয়ে আছে। তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না, পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না। তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে, আরাফাত আরাফাত থেকে মুজদালেফা রাতে যাপন করে আসছিলাম। তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে, সবাই ওইদিকে যাচ্ছে। মুরব্বীর শোয়ার স্টাইল বলতেছে উনি গত 1-2 দিন থেকে এই জায়গায় আছেন, মানে লম্বা ঘুম, এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা। দেখি চিনলাম আমার দেশি মানুষ। বৈশা ভালোর জন্য জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কি আরাফাতে যান নাই, মুজদালেফা যান নাই? কয় না, আমি 2 দিন ধরে এখানে আছি বাবা। তোমাকে বলেন কি, সবাই তো চলে গেছে, আপনি যান নাই? কন আমি যাই নাই, এখানে আছি, এই তো হজের এলাকা। তো আমি বললাম হজ হয় নাই তো, আরাফাতে না গেলে তো হজই হবে না, ওটা ফরজ। আমার উনি ধমক দিয়া বললেন, তোমার মাথা, হজ করার নিয়ত করে আসছি, হজ হবে না। কে বলছে তোমারে? আমি আর কথা না বাড়ায় দেখলাম যে যান বাজায় চলে যায়। তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন। তো জোয়ান বয়সে হজ করবেন, যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন। বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা বদদোয়া দিবেন না, ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারে করালো না। তার উপরে ফরজ হয়েছে সে করবে, তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেও করবে, বাপ মাকেও নিয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে, যেহেতু তারটা ফরজ হয়েছে, আপনার টাকা নিয়ে আপনার উপর ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না। মেয়েরা বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ? বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন, উত্তর দেন। মুফতি তো আপনারা সবাই একটু আগে তো দিলেন, এখন আর দিবেন না। দেখুন, বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোনো মেয়ে, যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন, মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য 2 জনের হজের টাকা থাকা লাগে, নিজের এবং মাহরামের। তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি 6 লাখ টাকা লাগে হজ করতে, তাহলে 12 লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয়। এখন যদি বাবার বাড়ি থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু 12 লাখ হয়, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝাতে পারছি? এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে? হ্যাঁ, জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না, যার জমির ফসল দিয়া তার 12 মাস চলে, সংসার চলে, তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না। কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর তিনি ডিপেন্ডেন্ট না, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন। অতএব কোনো বোন, তিনি কি বাবার বাড়ির সম্পদ পেয়ে ধনী হয়েছেন, নাকি স্বামীর মোহর পেয়ে ধনী হয়েছেন, নাকি বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের গিফট পেয়ে ধনী হয়েছেন, ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন, ডাজ নট ম্যাটার। দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা, হয়েছে তারপর হজ ফরজ। বোঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী অনেক মোবাইলে গেম খেলে, তাকে এ বিষয়ে না বললে শুনে না, অশান্তি করে অনেক, আপনি নসিহত করেন। ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ করে। আসামি সম্ভবত আছে এখানে, না হলে তো এটা বলার কথা নাই, বোন হয়তো ধরে আনছে। আল্লাহ তাআলা আসামিকে হেদায়েত দান করুন। শুনেন ভাই, মোবাইল টিপাটিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া, এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে। শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি, বাসা বাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন। গেমস তো অনেক পরের কথা। আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব, ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন, তাহলে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কিয়ামতের ময়দানে। অনেক নামাজি মানুষ আছে, লম্বা দাড়ি আছে, সব ঠিক আছে, হক হালাল অনুযায়ী চলেন, হালাল মেনটেন করে চলেন, কিন্তু মোবাইলের টিপাটিপির কারণে তিনি অতিরিক্ত আসক্তি, এডিকশনের কারণে তিনি তার পরিবারের হক আদায় করতে পারছেন না। আছে না নাই? বাচ্চাগুলোর অবস্থা বড় করুণ। এটার নিয়ন্ত্রণ করা জরুরি। ভেতর থেকে একজন বলছে মহিলারাও মোবাইল টিপে। সঠিক বলেছেন, আপনার সাথে আমি একমত। অনেক মহিলারাও এ রোগের রোগী, যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না। কেন? কারণ সে বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাক্টিভ আছে,
সে এখন কোনো রান্না বাড়ার ভিডিও দেখতেছে, সাজগোজের ভিডিও ইউটিউবে দেখতেছে, এত এঙ্গেজ যে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানকে সময় দেওয়ার সুযোগ, মোবাইল টিপতে টিপতে বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে। পুরুষরা হোক মহিলারা হোক যেই করুক না কেন, এটা খুবই জঘন্য একটা কাজ। বেশিরভাগ লোক বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল টিপতে টিপতে ঢুকে, আবার বাইরে আসার মোবাইল টিপতে টিপতে বাইর হয়। এটা কোনো জীবন না ভাই। আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে, তারপরে গায়ে লক করে তারপর বাসায় যাইতাম, বাসায় মোবাইল নিতামই না। অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই, কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব ঝামেলা শেষ করে, প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে এরপর মোবাইল চার্জে বা অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায়। আমি এর আগে বিভিন্ন সময় বলেছি, এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে 1 ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, কমপক্ষে 1 ঘন্টা। আমার একটা ক্ষেত আছে ঢাকায়, 18-19 আইটেমের সবজি করি আমরা, নিজের হাতে আমরা এই ক্ষেত কোপাই বাচ্চাদের সাথে নিয়ে। বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত, স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন না। আবার এসে আমাদের কাছে কাগজ লিখে দেন, ভাই সন্তানটা অমানুষ হয়ে যাচ্ছে, দোয়া শিখাই দেন। দোয়ার কাজ না তো, দাওয়াইয়ের কাজ। দোয়া তো করবেনই, কিন্তু দাওয়াই আপনাকে আগে দিতে হবে। এই জন্য মোবাইলের এই অপ্রয়োজনীয় টিপাটিপি বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। আর যারা মোবাইলে গেমস খেলতে গিয়ে পরিবারের হক নষ্ট করছেন, তারা ডাবল গুনাহ করছেন। গেমস খেলে 1 গুনাহ করছেন সময় নষ্ট করে, আর স্ত্রীর হক নষ্ট করে আরেক গুনাহ করছেন। ভাইরা আমার, এটা নেশার মতো হয়ে গেছে, জঘন্য ব্যাপার হয়ে গেছে। ফেসবুক ইউটিউব ছাড়া জীবন চলে না। না, বাংলাদেশের একজন বড় ডাক্তার, যিনি স্বাধীনতা পদক পেয়েছেন কিডনির, কি নাম জানো, কামরুল ইসলাম সাহেব, ঢাকা মেডিকেল কলেজের সিরাজ সেমিনারে আমার সাথে, উনিও আলোচক হিসাবে ছিলেন, ওনার সাথে আমি ছিলাম। তো আমি দেখলাম যে উনি বলছেন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে যে বাবারা, বাংলাদেশের যত কিডনি স্থাপিত হয়েছে তার অর্ধেকের বেশি তিনি একা করেছেন এবং ফ্রি। ভাঙাচোরা গাড়িতে চলেন, ওই টাকা দিয়া ডায়ালিসিস মেশিন কেনেন মানুষের জন্য। সেই জন্য স্বাধীনতা পদক পেয়েছেন, অনেক অবদান তার মানুষের জন্য, দিনদার মানুষ। তো তিনি বললেন, দেখলাম ছেলেদেরকে যে বাবারা, আমি একটা বাটন ফোন ব্যবহার করি, আমার কোনো স্মার্টফোন নাই। তোমাদের কি মনে হয় তোমাদের চাইতে সায়েন্সে, টেকনোলজিতে, তথ্য প্রযুক্তিতে আমি পিছিয়ে আছি? ছাত্ররা বলল না। তিনি বললেন যে আমাদের এই 1 হাত লম্বা মোবাইল, আধা হাত লম্বা মোবাইল লাগে, স্মার্টফোন লাগে কেন? আমাদের তথ্য উপাত্ত জানার জন্য। এটা বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের নেক্সুরতের ধোঁকা। প্রয়োজন হলে আপনি রাখেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। আপনি যদি সাপ ধরে যদি সাপের বিষ দিয়ে ঔষধ বানাতে হয়, তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। উল্টা যদি সাপের ছোবলে আপনি মারা যান, তাহলে আপনার জন্য এই কাজ করা জায়েজ নাই। মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই। অনেক ভাইরা আছেন নামাজি কালামে, দিনদার, দাড়িওয়ালা, সব ঠিক আছে, প্র্যাকটিসিং মানুষ মাশাআল্লাহ, শুধু মোবাইল ফোন তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য ভাই এটা নিয়ন্ত্রণ করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিকে সময় দেন। ভাইরে, মোবাইল টিপার একটা মজা আছে, আমিও বুঝি, কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করার একটা মজা আছে, এটা আমরা বেশিরভাগ আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমি আমার কথা বললাম, এত ঝামেলার পরও যেদিন সময় পাই বাচ্চাদেরকে বলি, নামো, আমি আসতেছি, আমরা খেলবো। কোর্ট কটা আছে, আমরা ব্যাডমিন্টন খেলি। আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে, কোদাল নিয়ে আমরা নেমে যাই। যখন সুযোগ পাই তখন করি। আমাদের ছাদে 146টা ড্রাম আছে, সব রকমের সবজি আছে আমার ছাদে, আলহামদুলিল্লাহ। সেগুলো আমি আমাদের পরিবারের সদস্যরা, বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে, আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংসরণ করার চেষ্টা করি। যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন, তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা, এটা ফিল করা থেকে মাহরুম, আপনারা বঞ্চিত। আপনাদের দেখে করুণা হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারা এই কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন। আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাত প্রায় আসরের ওয়াক্তে পড়েন। অনুগ্রহ করে আমার মায়ের ব্যাপারে নসিহত করুন। এটা শুধু আপনার মা না, আমাদের দেশে আমাদের মা বোনদের, এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হলো, অন্য যে কোনো ওয়াক্ত নামাজ তারা সুন্দর মতো সময় মতো আদায় করলেও জোহরের ওয়াক্ত বেশিরভাগ মায়েরাই দেরি করে পড়েন। খুবই জঘন্য একটা ব্যাপার। এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি, জোহরের নামাজ দেরি করে পড়া। কেন দেরি করে পড়ে? শয়তান একটা নেক্সুরতে ধোঁকা দেয়। কি ধোঁকা? শয়তান বলে, তুমি রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামায় গেছে, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে, এই স্বেচ্ছাতে শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে? তাহলে একসাথে রান্না বাড়ার কাজ শেষ করো। ছেলে মেয়ে স্কুল থেকে আসছে, তাহলে ওদের খাবারটা দিয়ে দাও, তাহলে ওদের ক্ষুধাটা লেগে গেছে, ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়, সব গোছগাছ করা হয়। এরপরে যা গোসল করতে, মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয়, পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না।
তাহলে এইসব করতে করতে দেখা যায় 3টা বাজে জোহর পড়া হয় তার সারা 12 মাস। খুবই জঘন্য একটা বদভ্যাস, এটা আমাদের মা বোনদের পরিহার করতে হবে। আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কাজ স্টপ রেখে দ্রুততার সাথে আপনি উজু করে নামাজটা পড়ে নেন। গোসল করা জরুরি না, অনেক মহিলাদের সূচিবায়ুর রোগ আছে, গোসল করা ছাড়া জোহর নামাজ পড়বে না। গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না, যদি ফরজ গোসল না হয় তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে বিলম্ব করবেন? ওই যে আমার গোসল ছাড়া করলে আনফ্রেশ শরীরে হবে, এটা নেক্সুরেতে ধোকা। ওয়াক্ত মতো নামাজ পড়ার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আল্লাহ আমাদের বন্ধুকে হেদায়েত দান করুন। আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিল অবস্থিত। আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আখ আর চিনি খাই, এতে সুগার মিলের লোকেরা আমাদের কিছুই বলে না। আমার প্রশ্ন, এই যে ফাও আখ আর চিনি খায়, এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা? ফাও খাচ্ছেন, আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন। শুনেন, কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে, অনুমতি ছাড়া। কারোর দোকানে দোকানদার আরেকদিকে তাকাইছে, এক মোট চিনি নিয়ে দৌড় দিলেন, চিনি খেয়ে ফেললেন চুরি করে। এতে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুনাহ হবে। কেন? কারণ এই আখ ক্ষেতের আখ একজনের হক, ওই দোকানদারের চিনি দোকানদারের হক, ওই সুগার মিলের চিনি বা সুগার মিলের যে আখ, এটা একজনের হক না, এটা অনেকের হক। ঠিক না ঠিক? এজন্য যারা সরকারি চাকরি করে 2 নম্বর পথে উপার্জন করেন, যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তসরুফ করেন, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ। তাদের অবস্থা হবে ভয়াবহ। কারণ 18 কোটি 20 কোটি মানুষ যদি দেশে থাকে, এই 18 কোটি 20 কোটি মানুষ ওই সম্পদের হকদার। এই 18 কোটি 20 কোটি মানুষ বিবাদী হয়ে কিয়ামতের দিন বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে। তখন তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে। খুব জঘন্য ব্যাপার রাষ্ট্রের সম্পদ তসরুফ করা। 4টিখানি বিষয় না, ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ এই কাজ করতে পারে না। এই জন্য ভাই, আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন তো কিছু বলে না। মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না। এমনকি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান, তাহলে কি হালাল হবে? কেন হবে না? ওটা তো তার বাপের না। আমি একবার যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কোনো একটা নদী পার হব, তো ফেরিতে গাড়ি উঠছে, ছোট্ট একটা নদীতে, ফেরিও ছোট। তো ফেরির ওই গাড়িগুলোর রশিদ যিনি কাটেন, উনি এসে গাড়িতে যখন আমাকে বসা দেখছেন, বলছে হ্যাঁ হুজুর হুজুর আপনার টাকা লাগবে না, টাকা লাগবে না। আমি বললাম ভাই খুব খুশি হলাম, মাশাআল্লাহ আপনি আমার টাকা নেবেন না, তো আপনি রশিদটা কেটে রশিদটা আমার দিয়ে দেন, আপনার পকেট থেকে টাকা দিবেন, আপনি আমার ভক্ত, খুশি হয়েছেন, আমিও খুশি হই। আপনি ফেরির ভাড়াটা দিয়া রশিদটা আমাকে দিয়ে দেন, কারণ এই ফেরির মালিক তো আপনি না, আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দের হুজুর দেখা তাতে ভাড়া নিলেন না, মালিক কি আপনাকে অনুমতি দিচ্ছে? যদি দিয়ে থাকে 100 বার আমিও হাদিয়া গ্রহণ করবো, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এই রাইট নেই যে মালিকের জিনিস আপনি দিয়ে দিবেন। অনেকে আছে হোটেলে খাইতে গেলে নিয়মিত যদি হোটেলে যায়, বিশেষ করে ছাত্ররা এই কামটা বেশি করে, মেসিয়ারের সাথে একটা বাইল করে ফেলায়, বকশিস বাড়ায় দেয়, এরপর দেখা যায় ঝোল 2বার জায়গায় 4বার নেয়। ঝোল নেওয়ার সিস্টেম আছে না, যা চায় তা দেয়। তো এই যে যা চায় তা দেয়, মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে? কেন হালাল হবে না? কারণ এটা মেসিয়ারের বাবার না, তার নিজের না, এটা মালিকের, তিনি তসরুফ করছেন। ভাইরে, হালাল হারামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য সুগার মিলে গিয়ে এই কাজ আর করবেন না, তওবা করেন। আমাদের সমাজে অনেক সিগারেট খোর আছেন যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয়। এতে কি তারা গুনাহগার হচ্ছে না? গুনাহগার হচ্ছে না মানে অনেক বড় গুনাহগার হচ্ছে, জঘন্য অপরাধ হচ্ছে। অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না। সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে, ভাই জানেন না, আমার এই জীবনে কোনোদিন কারোর ক্ষতি করিনি। ছাড়তেছে কি? সিগারেটের ধোঁয়া। আর মুখে বলতেছে কি? জানেন ভাই, জীবনে কারোর কোনো ক্ষতি করি নাই। স্টিল সে ক্ষতি করতেছে ধোঁয়া দিয়া। তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না। ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুনাহগার হচ্ছে। আল্লাহ বলেছেন আল্লাহ তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার,
এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান। এখান থেকে ক্যান্সার, তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয়। আমার বাবা ক্যান্সারে মারা গেছেন, যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে। আমি একটু পড়াশোনা করছি, বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি। আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিলের ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি, এর ভিতরে ধূমপান সবচেয়ে বড়। এই জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন। আত্মহত্যাকের যেরকম অপরাধ, ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন, স্লো পয়জনিং করছেন। এবং একই সাথে আপনার ধূমপান করার ধোঁয়া যেটা লিখছেন, এর মাধ্যমে পরিবেশকে, আশপাশের মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনি ডাবল গুনাহগার হচ্ছেন। এই জন্য যারা এই কাজ করছেন, এই বদভ্যাস, এই কুঅভ্যাস ছেড়ে দিবেন। ধূমপানকারীদের মাথা আশেপাশে যারা এটাতে বদভ্যাসে আক্রান্ত, তাদের আশপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। নর্দমা থেকে যে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে উৎকট, আমার তো মনে হয় যারা ধূমপান করে এদের মুখের দুর্গন্ধটা তার চাইতেও বেশি। ঠিক ঠিক বলছেন, অনেকে আছেন এখানেও। একবার আমার মনে আছে, আজিমপুরে ম্যাটার্নিটি হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি জোহরের। আমার পাশে এক লোক দাঁড়াইছে এরকম ধূমপান করে অভ্যস্ত। পুরো নামাজ আমার মনে হয় বরবাদ হওয়ার উপক্রম, বমি আসার উপক্রম দুর্গন্ধে। কিন্তু কিভাবে বলি তারে, মাইন্ড করে কিনা, তো বুদ্ধি বাইর করলাম। তার আগে সে আমার পরে দাঁড়াইছে, এক দুই রাকাত বোধহয় মিস হয়েছে, সে ওইটা পড়তেছে। আমি সালাম ফিরে তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে সুন্দর কথা একটু নসিহত করলাম, ভাই আপনার মুখের যে নর্দমার গন্ধ, কত যে কষ্ট আমার হয়েছে, যদি আপনারা বুঝাতে পারতাম আপনি ওনার ধূমপান ছেড়ে দিতেন। এটা নসিহত করে লিখে কাগজটা তার সামনে রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি, যে নসিহত হয়ে গেছে, আমার পিঠও বেঁচে গেছে। তো ভাইরা আমার, যারা ধূমপানে অভ্যস্ত আছেন, কত নোংরা এই গন্ধটা, এটা আপনি নিজেও হয়তো টের পান না। আল্লাহ আমাদের ভাইদের রুচিগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে, তাহলে ওই ঋণের হুকুম কি হবে? এটা কি খুনির উপর বর্তাবে? কেউ কাউকে খুন করেছে, আল্লাহ মাফ করুক, যদি কিছু একটা করবে, আপনি গোপন রেখেছেন, কাউকে জানান নাই, এটা গুনাহের কথা, এটা উচিত হয় নাই। কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি, ওমান কতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ, আশা করা যায় আল্লাহর কাছে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন যদি ইমানদার হয়ে থাকেন। কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে। এটা খুব ভয়াবহ ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানাজা তিনি পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। কেন? এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ যেন পরিশোধ করতে কেউ সিরিয়াসনেসের অভাব না থাকে। জাকাত দিলে কি লাভ, না দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি? জাকাত দিলে লাভ হলো সম্পদে আল্লাহ তাআলা বারাকা দিবেন, সম্পদের সেফটি হবে, সম্পদ পবিত্র হবে। জাকাত শব্দের অর্থই পবিত্র করা। আর না দিলে কি হবে? সম্পদ অপবিত্র হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দেয়নি, সম্পদ জমা করে রেখেছে, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ। যারা সম্পদ সঞ্চয় করে রেখেছে, কুকিগত করে রেখেছে, আল্লাহর রাস্তায় দান করে নাই, এদের এই সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে লোহা বানিয়ে এগুলোকে পাতের মতো, লোহার মতো পাতের মতো উত্তপ্ত করে এটা দিয়ে তার শরীরের ললাটে, কপালে, দুই পার্শ্ব দেশে, পিঠে তাকে ছেক দেওয়া হবে এবং বলা হবে, দুনিয়াতে যেই সম্পদের মায়া করে জাকাত দেওয়া নেয় সে সবাই মনে করে এখন তার স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এই জন্য ভাই, এই বিষয়ে আমাদের খুব বেশি আল্লাহকে ভয় করতে হবে, জাকাত দিতে হবে। বেশিরভাগ লোক হিসাব করে জাকাত দেন নাই। জাকাত দিতে কিন্তু বেশি টাকা লাগে না, মাত্র 595 গ্রাম রূপার মালিক হলে জাকাত হয়। 595 গ্রামের রূপার এই মুহূর্তের বাজার দর কত আমি জানি না, তবে আনুমানিক 70 থেকে 80,000 প্লাস মাইনাস এর কাছাকাছি। এই টাকা 1 বছর থাকলে জাকাত ফরজ হয়। অনেক রিকশাওয়ালা ভাই আছেন এই টাকা জমায় ফেলছেন এবং জমানো আছে, তাদের উপর জাকাত ফরজ। হিসাব করলে বেশিরভাগ মানুষের উপর জাকাত ফরজ হয়ে যায়। এই জন্য জাকাত দিতে হবে। কোরআন মাজিদ আল্লাহর বাণী, যা অবশ্য পালনীয়। কোরআন মাজিদ কি পাঠ করার ক্ষেত্রে সর্বদা সুর করে পাঠ করা জরুরি? কোরআনে কারিমের তেলাওয়াতে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পাঠ করে না, করার চেষ্টা করে না, সে আমার উম্মত না। তিনি আরেক হাদিসে বলেছেন, জাইয়িনুল কুরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সুন্দর করো। এজন্য যার যতটা সৌন্দর্য আছে কণ্ঠে, তিনি তা দিয়ে সুন্দর করার চেষ্টা করবেন। জরুরি না সবাইকে সর্বোচ্চ কণ্ঠে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে হবে। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবেন, তবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা এটা কোরআনে নির্দিষ্ট। কারো কণ্ঠে সৌন্দর্য নাই, অসুবিধা নাই, তার যা আছে তা দিয়ে তেলাওয়াত করবেন, চেষ্টাটা অন্তত করবেন, এটা সুন্নাহ।
যে ক্ষেত্রে জালিম স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে, সেক্ষেত্রে স্ত্রীর তালাক বৈধ কিনা? তালাক যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে, কাবিননামার সম্ভবত 17 নম্বর কলাম ফিল আপ করা থাকে যদি, তাহলে স্ত্রী অর্পিত তালাক নিতে পারেন। আর যদি সেটা নেওয়া নাও থাকে, আর এদিকে স্বামী জুলুম করে, তালাকের হাত ক্ষমতা স্ত্রীর হাতে নাই, তাহলে স্বামী এই স্ত্রীকে আজীবন স্বামীর জুলুম সহ্য করতে ইসলাম বলে না, বরং তিনি আদালতে মামলা দায়ের করবেন এবং বিচারিকভাবে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নেবেন। আদালত যদি না থাকে, সেই সুযোগ যদি না থাকে, তাহলে এলাকার মান্যগণ্য ওলামা একরাম বসে এই বিবাহ ভাঙার উদ্যোগ নেবেন। যদি স্বামীকে জুলুম থেকে কোনোভাবে নিবৃত্ত করা না যায়, স্ত্রীকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের ফসকের উদ্যোগ আদালত নেবে। আদালত না থাকলে আদালতের স্থলাভিষিক্ত যেটা সেটা হবে। আমার দেশে আলহামদুলিল্লাহ আদালত থেকে এটা পারপাস সার্ভ হয়। বিধায় যদি স্বামী তালাকও না দেয়, আবার স্ত্রীর হাতে তালাকে তাহজের পাওয়ারও না থাকে, এদিকে জুলুম করতেই থাকে, স্ত্রী সারা জীবন জুলুম সহ্য করবে তা না, বিহিত করতে পারবে। তবে এই বিষয়গুলো ভ্যারি করে অবস্থার উপরে। এই জন্য আমরা কোনো দক্ষ আলিম, কোনো ফকিহ, কোনো মুফতির কাছে গিয়ে তারপরে এগুলোর উত্তর, ইন্ডিভিজুয়াল উত্তর জানার চেষ্টা করবো। তালাকের মাসালা ক্ষেত্রে আমরা মূলনীতি বলি, ইন্ডিভিজুয়াল কোনো কেস বলি না। আমার এই কথা বলে শুনেই আপনি উদ্যোগ নেবেন না। আপনার অবস্থাকে কোনো মুফতির কাছে গিয়ে, আদালতে গিয়ে খুলে বলবেন, তারপরে সমাধান করবেন। তালাকের মাসালার উত্তর কখনো এই শর্ট প্রশ্নোত্তর আনসার থেকে নেবেন না, মূলনীতিটা জানতে পারেন। আমি শুধু মূলনীতিটা বলার চেষ্টা করলাম। কোনো মহিলার স্বামী মারা গেলে তার স্ত্রীর কি কোনো বাধ্যতামূলক আমল আছে? কোনো নারীর স্বামী মারা গেলে, স্বামী পরিত্যক্তা হলে তাকে ইদ্যত পালন করতে হয়। ইদ্যত হলো 4 মাস 10 দিন পর্যন্ত তিনি কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। নাম্বার 2, যেই বাড়িতে থাকা অবস্থায় স্বামী মারা গেছে, সুযোগ থাকলে সে বাড়িতে 4 মাস 10 দিন অবস্থান করবেন। বাড়িতে থাকার মানে ঘরের ভিতর ঢুকে থাকা না, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন। অন্য কোথাও যেতে হলে, একান্ত প্রয়োজন হলে, ডাক্তার দেখানোর জন্য যেতে হয়েছে, অসুস্থ হয়েছেন, যেতে পারবেন। এছাড়া তিনি বের হবেন না, ওখানে থাকবেন। এটা তার শোক পালনের অংশ। এবং এই 4 মাস 10 দিন ওই জায়গায় যদি থাকা অসম্ভব হয়, তাহলে যেখানে থাকা নিরাপদ হবে সেই জায়গা গিয়ে 4 মাস 10 দিন বা বাকি দিনগুলো তিনি পুরা করবেন। বাহিরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া। নাম্বার 3, সাজগোজ করবেন না। সাজগোজ করা বলতে অতিরিক্ত সাজগোজ, বেসিক যে কাজগুলো মানুষ করতে হয়, তেল মাখতে হয় বা অন্যান্য কাজগুলো সুস্থ থাকার প্রয়োজনে বা নিজের স্বাস্থ্যের প্রয়োজনে যদি করতে হয়, সেগুলো ভিন্ন বিষয়। সাজগোজ বলতে যা বোঝানো সেগুলো করবেন না। অলংকার ইত্যাদি পরবেন না, অর্থাৎ সাজগোজের উদ্দেশ্যে যে অলংকার পরা হয়, ঘুরতে যাওয়া হয়, এরকম অলংকার ইত্যাদি পরবেন না। তো এই কাজগুলো 4 মাস 10 দিন না করা স্বামী যাদের মারা গেছে সেই স্ত্রীদের জন্য কর্তব্য, এটা তাদের জন্য ওয়াজিব। আমরা যদি কেউ ফাজলামি করে কাউকে কবুল বলি, তাহলে কি বিয়ে হয়ে যাবে? স্কুল কলেজে ছেলেফেলেরা অনেক সময় দুষ্টম করে এই কাজ করেন। দেখুন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ হাসতে হাসতে করলে যা হবে, সিরিয়াসলি করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিয়ে। যদি 2 জন সাক্ষীর উপস্থিতিতে, অ্যাডাল্ট 2 জন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন, উভয়ে হাসাহাসি করেছেন, আর নিজেরা শিশু না হন, আপনারাও অ্যাডাল্ট হন, তাহলে হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বলবেন হুজুর মোহরটা ঠিক করি নাই। মোহর অটোমেটিক সেট হয়ে যাবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। খুব জটিল। এখন অনেক সময় আমরা ফাজলামি করি। এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে, সেটাও যদি 2 জন সাক্ষীর সামনে করে, ওই ব্যাকল জানে না, যদি আবিয়াত্তা হয়ে থাকে বিয়ে হয়ে যাবে, আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই। তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না, এগুলো সিরিয়াস ইস্যু। আমার 2 বছর বয়সী পুত্র সন্তান সারা রাত একটুও ঘুমায় না, খুব কান্নাকাটি করে। বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমিয়ে। এখন করণীয় কি? ভালো কোনো রাকি শরণাপন্ন হবেন। আমার অফিসে রুকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল। আমি বারবার করে বলি, ভাই আমি কোনো রাকি না, রুকিয়া করা আমার কাজ না। আমার নিজের রুকিয়ার জন্য আমি অন্য রাকিদের সহযোগিতা নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ, অনেক লোক পাবেন যারা ভালো ভালো রুকিয়া করেন, কোরআন হাদিস থেকে রুকিয়া করেন, কোনো শিরকি কাজ, ভুয়া কাজ করেন না। জাস্ট এটুকু নিশ্চিত হয়ে যে কোনো রাকির শরণাপন্ন হবেন। একেবারে সবচেয়ে সহজ যেটা, অনেক বই আজকাল বের হয়েছে, সেলফ রুকিয়া, নিজে নিজে রুকিয়া করবেন কীভাবে। শুধু কোরআন কারিমে আয়াত পড়ে আয়াতে শেফা পড়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। সায়েন্সের এই যুগে এখানে অনেক সায়েন্সের ছাত্র আছেন, আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই কোরআন আয়াত পড়বো আর ট্রিটমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কোরআন আয়াত পড়বেন আর ট্রিটমেন্ট হবে। বলে তাহলে হসপিটালের দরকারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন, নির্দেশ করেছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ করো। এট এ টাইম একজন মুসলমান তিনি আল্লাহর কাছে দোয়াও করবেন। এই রুকিয়াটা হলো পার্ট অফ দোয়া।
আপনি দুইটাই সমান্তরালভাবে করবেন। এবং বিশেষ করে এই যে রুগীর কথা বললেন, বাচ্চা কাঁদে অস্বাভাবিক, এটার জন্য যদি আপনি মিরাকল দেখতে চান, আপনি সুন্নাহসম্মত রুকিয়াতে আপনি যান। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আপনি আল্লাহর কুদরত দেখতে পাবেন। আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে যে কোরআনে কারীম কিভাবে মিরাকলের মতো কাজ করে। এজন্য বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করছে, অস্বাভাবিক কিছু করছে, মনে হচ্ছে যেটা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু না, অস্বাভাবিক, তাহলে বুঝতে হবে যেটা রুকিয়া রিলেটেড ইস্যু। আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। সূরা বাকারা হলো কমন রুকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা বাকারা এইটার তেলাওয়াত যদি আপনি কোনো বাসায় করেন, তাহলে সে বাসায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা যদি থাকে, আল্লাহ তাআলা এটা থেকে মুক্ত করবেন এবং শয়তান ওখানে থাকতে পারেন। এই জন্য সূরা বাকারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে পারেন না, অডিও চালাই দিবেন, এটা শুনবেন মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ দেখবেন এই জাতীয় বিষয়গুলো ট্রিটমেন্ট হয়েছে। আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকি শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ ঠিক হবে। আমি একজন বেকার যুবক, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার মা আমাকে এখনই বিয়ে দিতে চায়, কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে জড়াতে চাই না। এখন আমি কি করব? মানসিক চাপে আছে। কি কপাল পড়া ছেলে, চিন্তা করেন। বউ ছেলে আমাদের কাছে কাগজ লেখা দেয়, বাপ মা বিয়ে করায় না, সে বিয়ে করতে চায়, আর এর মা বিয়ে করাতে চায়, সে পয়সা কামানো দেখি করবে না। মানে কত বড় কপাল পড়া হলে এটা সম্ভব, চিন্তা করেন। কোনো মা বাবা যদি উদ্যোগী হয়ে সন্তানকে বিয়ে করান, আলহামদুলিল্লাহ, তার মানে মা বাবা সাপোর্ট করবেন, বউকে না খাওয়ায় মারবেন না, রেখে দিবেন না, তার মানে তোমার বাবা মার সাপোর্ট আছে ভাই, তাহলে এই সুযোগটা তো গ্রহণ করা উচিত। কি বলেন? একই সাথে কাজও করা উচিত। বলে হুজুর আমি পড়ালেখা করে কাজ করব। পড়ালেখা করে কাজ করা যায় না? আমি যখন যশোর দর্না মাদ্রাসায় পড়ি, আমার ভাই সাক্ষী, তখন আমি যুব উন্নয়নে ইমামতি করে চাকরি করি, 600 টাকা মাসে বেতন। আমি ছিলাম হাটহাজারী মাদ্রাসায়, সেখান থেকে এখানে আসছি। কেন? কারণ আমার বাবা সাতক্ষীরাতে মাছের ঘেরে ব্যবসা করতে গিয়ে অনেক লস খেয়েছে, একেবারে আকাশ থেকে পাতালে পড়ার মতো। তখন বাবাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে ফিনান্সিয়ালি। আমি তখন ভালো মাদ্রাসা ছেড়ে, হাটহাজারী ছেড়ে যশোর দর্না এসে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনে বাবাকে সাপোর্ট করেছি, নিজে পড়ালেখা করেছি। আমার তো পড়ালেখার কমতি হয় নাই। 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড সব যশোর দর্না মাদ্রাসা থেকে হয়েছে। সাক্ষী সব এখানেই আছে, ওস্তাদরা আছেন, মাশাআল্লাহ, মুরব্বীরা ওস্তাদরা আছেন মাদ্রাসার। আমাদের কাশিমপুরি হুজুর আছেন, আমাদের হাবেজ সাহেব হুজুর আছেন, তো আমাদের আসাদুল একরাম এখানে আছেন। তাহলে ছাত্ররা যারা মনে করেন যে ছাত্র জীবনে আমি উপার্জন করবো কোত্থেকে, এটা ভুল কথা। চেষ্টা করলেই সম্ভব। আমরা এখন অবশ্য ঢাকাতে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করছি। আপনি চাইলেই হাতের কাছে স্ত্রীর ডাল ভাতের টাকা জোগাড় করার জন্য হিম্মত করলে একজন যুবক অনেক কিছু করতে পারে পড়াশোনার পাশাপাশি। বিধায় আপনি হীনমন্য না হয়ে এই অফারটা গ্রহণ করে ফেলবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করবেন। বাবা মাদের সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নেই। মা বাবার অবাধ্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি? অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা কঠিন একটা কাজ। দোয়া করবেন, চেষ্টা করবেন। ভালো কিছু বই আছে, সমকালীন প্রকাশনী থেকে একটা বই ছাপাইছে, মা 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 বাবা। এই বইটার শরীর সম্পাদনা আমি করেছিলাম, অসম্ভব ভালো একটা বই। আমার কাছে প্রচুর বই থাকে, এই বইটা আমি কিনি সব সময় গিফট করার জন্য যুবকদেরকে। তো এই ছেলে মেয়েদেরকে যদি এই বইগুলো পড়ানো যায়, তাহলে এটা খুব ভালো একটা মোটিভেশন হয়। এই বই থেকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে, সভ্য ভালো বাবা মার প্রতি সদাচরণকারী সন্তানদের সাথে সন্তান উঠা বসার সুযোগ করা যেতে পারে। পশ্চিমা সংস্কৃতি আমাদের সন্তানদের বেয়াদব করে দিয়েছে, আমাদের ইসলামী শিক্ষা, মোরাল শিক্ষার অভাব আমাদেরকে শেষ করে দিয়েছে। তো ওই জায়গাটাতে ফোকাস দিতে হবে এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো মা বাবা বাচ্চাকে শৈশব থেকে আদব লেহাজ শিখাইতে হবে। আপনি যদি আপনার বাবার জুতার উপরে পাড়া দিতে ভয় পান, লজ্জাবোধ করেন, আপনার সন্তান আপনার জুতা দেখে আপনাকে দেখে সম্মান করবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে চিন্তা করবে 10 বার। এগুলো শেখাইতে হয় আগে ভাগে শিখান নাই, অমানুষ হয়ে গেছে, এখন সুযোগ শেষ হয়ে যায় নাই। দোয়া করেন, চেষ্টা করেন, আর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলতে থাকেন। আল্লাহ চাইলে হেদায়েত দিতেও পারেন। সরকারি ব্যাংকে টাকা রেখে লাভ গ্রহণ করা যাবে কিনা? সরকারি আর বেসরকারি বলে কোনো কথা নাই। সুদী ব্যাংকে টাকা রেখে তার লাভ গ্রহণ করতে পারবেন না, সেটা হারাম হবে। আর সুদী ব্যাংক যদি না হয়, ইসলামী ব্যাংকিং হয়, তাহলে সন্দেহপূর্ণ হয়, সেক্ষেত্রেও লভ্যাংশটা নিজে ভোগ না করে দান করে দেওয়াটাই হলো তাকওয়ার দাবি এবং সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য সেটা সবচাইতে এহতিয়াত এবং সতর্কতা। আমি পার্সোনালি সেটা করি, যে টাকা রাখতেই যেতে হয় ব্যাংকে, প্রফিটটা না খেয়ে দান করে দিলাম কোনো গরিব দুঃখীকে, এটা হলো সন্দেহের ঊর্ধ্বে উঠার জন্য করবেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম জানলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর কিছু আছে একটু ভাই কে করবেন? হুজুর করবেন?
ভাই